নমস্কার বন্ধুরা, শুভ সকাল। দেখো গাছে কি সুন্দর ফুল ফুটেছে, কি সুন্দর জবাগুলো, দুর্দান্ত, কি বড় বড়। এই যে সোমেনের মাপ করেছে, এই যে সোমেনের মাপ। সামনেটা একটু জায়গা আছে, কি সুন্দর করেছে দেখো। তুই কি করছিস রে? মুখ ধুচ্ছিস? বৃষ্টি পড়ছে আবার গুড়ি গুড়ি। আবার গোলাপটাও দারুণ ফুটছে। চলো সঙ্গে থাকো, ফুল নেবো একটা। আজ শনিবার, বিপত্তারিণী মায়ের দেবো একটা, নেব এখান থেকে ফুল। সকালে ফুল টুল তুলে আর এই চা নিয়ে বসেছি। দেখো ধোয়া ওঠা চা, এটা না খেলে সারাদিনে এনার্জি পাবো না। এক একদিন 3-4 বার হয়ে যায়। আর এই বিস্কুট, সো সুইট, আমার প্রিয় বিস্কুট, সো সুইট। চলো চা খেয়ে নিই, তারপরে তো কাজ আছে, কি রান্না হবে সেই সব জোগাড় করতে হবে, করে তারপরে রান্না হবে। এখনো চিন্তা করছি কি করি। ছেলে একরকম খায়, আমি আবার ওই ছেলের খাবার আমার ভালো লাগে না। ও পনির খাবে, চিকেন খাবে, আমার আবার একটু ঝোল ভাত হলেই ভালো লাগে। আর ওই মাছের ঝোল দেখলে আমার ছেলে আবার খুব খেপে যায়। ছেলে ঘুম থেকে উঠে গেছে, আর এটা ছিল ফ্রিজে প্যাটিস, এইটাকে গরম করে দিয়ে টিফিন হয়ে যাবে, বলছে আর কিছু লাগবে না। এসব খেতেই তো ভালোবাসে। এটা ছিল ঘরে, গরম করে দিই, এটাই হয়ে যাবে ওর টিফিন। আর আমি যা হোক খেয়ে নেবো, মুড়ি চিড়ে যা হোক খেয়ে নেব। গরম করে নিচ্ছি, ফ্রিজে ছিল তো, আবার বার করে রেখেছিলাম একটু, এখন এটা গরম করে দিই। চলো, তোমরা যারা ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক করে দিও, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্লিজ একটা লাইক করে দিও বন্ধুরা, একদম লাইক করছে না। জানো, তোমাদের একটা লাইক আমার ভিডিওর জন্য অনেক উপকারে আসে। একটা লাইক দিয়ে দিও। চলো সঙ্গে থাকো। এই ঘরে এখনও জানলা খুলিনি, এখন জানলা খুলবো। ঠান্ডা তো, সকালবেলা জানলা খুললে কি হয়, হাওয়া আসে, আর ওই হাওয়াটা নিতে পারি না। আজ রোদ উঠেছে। চলো ঘরের জানলাগুলো খুলে দিই। আর এখন আমার ভাইয়ের এই যে খেলনাগুলো সব আমার বিছানা। এখন 2-3 দিন ধরে ভিডিও করে তারপরে ভিডিও দিই, একদিনে আর পারি না। ছোটোবেলা আর ভালো লাগে না, আর একদিনে পারি না করতে। এই যে বিছানাটা গোছানো আছে, চলো সঙ্গে থাকো। এখন উপরে যাচ্ছি, উপরে কাজ আছে, ঠাকুর ঘরের কাজ আছে, জামা কাপড় ভেজাবো। এদিকে জানলাটা খুলে দিই। কি বলো তো, এক এক সময় মনে হয় যে ইউটিউবটা বোধহয় আমার জন্য না। এতদিন ধরে আছি তো, মায়াতে ছাড়তে পারছি না।
নাহলে আমি ছেড়ে দিতাম কবে। তো মায়ায় পড়ে গেছি ইউটিউবে ভিডিও করি তো একটা, মানে সবসময় মনে হয় যেন একটু করি দেখাই, হ্যাঁ এইভাবে চলছে। কিন্তু আমার জন্য ইউটিউব না বন্ধুরা, এই ছাদে চলে এলাম, ওই জন্য এখন 2-3 দিন অন্তর অন্তর ভিডিও দিই। ভালো লাগে না, একটুও লাইক করে না কেউ। 50টা ভিউ হলেও অন্তত 25টা লাইক হয়, তাও একটুখানি শান্তি। তাও নয়, কেউ লাইকই করে না। জানি না কেন যে এত কিপটে বন্ধুরা, বুঝতে পারি না। একটা লাইক করতে তোমাদের এত কিসের কিপ্পনা তাই বুঝতে পারি না। যাই হোক, একটা লাইক করে দিও। আর চলো বাগানে চলে এসেছি, দেখো ফুলগুলো দেখো এখনো ফোটেনি ভালো। শীতের সময় তো সাদা জবাগুলো এখনো পুরো ফোটেনি, এই দেখো। আর এই জবা, লাল জবাটা ফুটেছে। ওদিকের বেগুনগুলো একটু বড় হয়েছে, এই যে এই বেগুনগুলো বড় হয়েছে, দেখো বড় হয়ে গেছে। আর গাঁদা গাছ লাগিয়েছি, গাঁদা ফুলের গাছ। এখন কবে ফুল হবে তার ঠিক নেই, এটাই কুড়ি এসছে। দেখো শিম, শিম ধরেছে অলরেডি। এই যে এখানে শিম, শিমগুলো মনে হয় বেশি বড় জাতের না, ছোট। ফুল হয়েছে অনেক, আর হচ্ছে ও শিম যে হচ্ছে না তা নয়, এই যে ধরছে এরকম। এই যে চলো ঠাকুর ঘরে কাজ সেরে নিয়ে তারপরে জামা কাপড়গুলো ভিজিয়ে দিই, ঝর্ণা এসে কাচবে। দুদিন ধরে ভিডিওটা করছি জানো। আজকের আবার সকালবেলা দেখছি সূর্যদেব একদম দারুণ রোদ দিয়েছে, দেখো কি সুন্দর রোদ্দুর। শীতকালে রোদ্দুর না হলে ভালো লাগে, মেঘ করে থাকলে ভালো লাগে না। ওয়েদারটা খুব সুন্দর আজকে। চান পুজো হয়ে গেছে, এবারে তার আগে একটু রান্নার কাটাকুটি করে নিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে একটু চিলি চিকেন করে দেবো, চিকেন ছিল সেটাই করে দেবো। সলিড চিকেনগুলো তো এমনি খেতে চায় না, ওইগুলোকেই চিলি চিকেন করে দেবো। চলো রান্না বসিয়ে দিই, ঝর্ণা এসে গেছে। এই পকোড়াগুলো ভেজে নিচ্ছি আগে। এদিক থেকে রাইস বসাবো, জলটা বসিয়ে দিয়েছি। আর চালটা অনেকক্ষণ আগেই আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন ধুয়ে নিলাম, একদম ভাজা হয়ে গেছে। এখন এইটুকুনি আজ রান্নাটা করে নিই। সসগুলো দিয়ে দিলাম, টমেটো সস আর ওই কী সস বলে ওটা, সোয়া সস, ওটা কেটে দিই। সসগুলো দিয়ে দিলাম, টমেটো সস আর সোয়া সস। সবটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
পকোড়াগুলো দিয়ে দিলাম। অল্প একটু সলিড মাংস ছিল, ওগুলো দেখবে খাওয়া যায় না, এগুলো রেখে দিলে এরকম চিলি চিকেন করলে খাওয়া যায়। চিলি চিকেন পকোড়া চায়ের সাথে গরম গরম সব খাওয়া যায়। রাইসটা বসিয়ে দিয়েছি, চিলি চিকেনটা হয়ে গেছে, এবারে রাইসটা বসিয়ে দিলাম। আমার ওই কালকেকার ভাত আছে, ওইটা গরম করে খেয়ে নেব। আমি এইগুলো খেতে আমার ভালো লাগে না দুপুরবেলা। সন্ধেবেলাটা হয়, মানে রাতের খাবারটা যদি হয় এই অল্প একটু খেয়ে নিলাম ঠিক আছে, কিন্তু দুপুরবেলা ভাত না হলে আমার হবে না। এই ফ্রায়েড রাইস, বিরিয়ানি এগুলো একদম আমার ভালো লাগে না। যাই হোক, ওই ছেলের জন্য করে দিলাম, এখন দুদিন ধরে খাক এটাই। চল নামিয়ে নিই, হয়ে গেছে। ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব, ব্যাস। দেখো চিলি চিকেন রেডি, আর এই ফ্রায়েড রাইস হাঁড়ির মধ্যে ঢেলে নিয়েছি। তাহলে বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। আবার তোমাদের সাথে কথা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।